হাই ভিউয়ার্স, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো সবাই ব্যাগ প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলে এসেছি, দেখো কোথায়, বোলপুর স্টেশনে আমরা নেমে পড়েছি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো স্টেশনে। দেখো প্রচুর ভিড়, আর বোলপুর মানেই হচ্ছে, তো তোমরা সবাই জানোই এখানে এত ট্যুরিস্ট সবাই আসে ঘুরতে। তো এখানে দেখো আমরা এখন চলে যাব, আগে ফার্স্টে দেখবো কিছু খেয়ে নেবো রাস্তায়, তারপরে আমরা হোটেল খুঁজবো। তো প্রচণ্ড ভিড়, রাস্তাঘাটে এত পরিমাণে ভিড়। এখানে সবাই বেড়াতে এসছে, মানে যারা যত লোক দেখছো না, এখানে অনেকে কাজে এসছে, আবার এদিকে ম্যাক্সিমামই সব ট্যুরিস্টরা। তো এখানে আমরা সবাই ঘোরাঘুরি করছি। এবার রাস্তায় এত পরিমাণে জ্যাম। তো আগে ফার্স্টে প্রচণ্ড পরিমাণে ট্রেন থেকে নেমেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সবাই মিলে ভাবলাম আগে একটু খেয়ে নিই। তো এখানে ফার্স্টে লাড্ডু এনেছিল এক আন্টি, আমাদের সাথে সবাই মিলে একটা আন্টি লাড্ডু এনেছিল, সেই লাড্ডু খেয়ে নিয়ে এখন কচুরি আর তরকারি খেয়ে নিলাম সবাই মিলে। তো কচুরিটা এত সফট ছিল, আর তরকারিটাও খুব সুন্দর খেতে, সেই টেস্ট হয়েছিল। তো এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আবার বেরিয়ে পড়বো, যে একটা হোটেল আছে, ওই আন্টিটা আগের বার এসেছিলো সেই হোটেলে, আবার ওখানেই যাব। তো এখান থেকে চলে আসলাম হোটেলে, আনন্দ লজ, এখানে চলে আসলাম। হোটেলটা সত্যি খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দেখো এত অসাধারণ না, খুব সুন্দর দেখতে। তো এখানে আমরা উঠে পড়লাম উপরের তলায়। এবার আস্তে আস্তে সব ওখানে এন্ট্রি করা হচ্ছে। তো এন্ট্রি কমপ্লিট হওয়ার পর এবার আমরা আস্তে আস্তে চলে যাবো আমাদের রুমে। রুমটা ওনারা আগে দেখিয়ে দেবেন, চাবিটা আমাদের দিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে আলোচনা করছিলাম, ওখানে দেখো চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। তো এখানে দেখো এরপর আমরা উপরের তলায় চলে যাব। উপরের তলায় চলে গিয়ে আমাদের রুমটা ওনারা দেখিয়ে দেবেন। এরপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, এতটাই গরম লাগছিলো, মানে বা কিছুই ভালো লাগছিল না। তো তাড়াতাড়ি ফ্রেশ হব, ওর জন্যই হোটেলে চলে আসলাম। প্রতিটা রুম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে। এরপর আমরা রুমে ঢুকে পড়ব। চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে হোটেলটা কেমন। আর এখান থেকে হোটেল রেডি টেডি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আরেকটা জায়গা যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে জায়গাটা যাব অসাধারণ জায়গা। তো এখানে টোটো ধরে নিয়েছি, এরপর টোটোতে উঠে পড়েছি আমরা। উঠে পড়ার পর সেই জায়গায় চলে আসলাম। সো তোমরা সবাই শুনেছ বোলপুরের সোনাঝুরি হাট, তো আমরা সেখানেই চলে এসেছি। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর গলার সেট, মানে আমি দেখে অবাক, এত সুন্দর সুন্দর এখানে, মানে সব অসাধারণ অসাধারণ হাতের কাজ, কারুকার্য, শাড়ি আছে এখানে, মানে কি নেই, তোমাদের কি লাগবে সব আছে। তো সবাই অবশ্যই বোলপুরে গিয়ে সোনাঝুরি হাট তো অবশ্যই দেখবে। দেখো কত কম দামে দামে জিনিস পাওয়া যায় ওখানে, হাটে গেলে মানে তোমার মন ভরে যাবে। তো আমার তো সেরা লেগেছে। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো সোনাঝুরি হাটে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মনেই হচ্ছিলো না যে ওখান থেকে আমি আর আসি, মনে হচ্ছিলো ওখানেই থেকে থাকি আর সব জিনিস কিনে নিয়ে চলে আসি। এখানে কত কম দামে দামে ব্যাগ পাওয়া যাচ্ছিলো, যেখানে আমাদের এখানে কত দাম নিয়ে নেয়। এখানে সেটগুলো দেখো অসাধারণ। আর এখানে সবাই মিলে নাচ করছিল, হয় না যে যারা করে গান গেয়ে গিয়ে, এখানে গান পাশে গান বাজছিলো আর ওরা নাচ করছিল, সেটাও খুব ভালো লাগছিলো। আর সবাই সাথে ট্যুরিস্ট যারা ঘুরতে এসেছিলো তারাও নাচ করছিলো ওদের সাথে। তো আমরা আর নাচ টাচ করিনি, আমরা পরে করব। আগে ফার্স্টে সোনাঝুরি হাটটা আমরা ভালো করে ঘুরে দেখে নিয়েছি, আর দেখার মতো প্রতিটা জিনিস আর প্রতিটা, আমার তো সোনাঝুরি হাটটা অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন এরকম ভিডিও আসবে। আর সবাই ভালো থেকো, টাটা।